একটা ডিম আর আটা যদি আপনার ঘরে থাকে আপনিও বানিয়ে ফেলতে পারবেন এই মজাদার বিস্কিট। আসসালামু আলাইকুম, স্বাগতম মাসুরাস কুকিং ডায়েরিতে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি একটা ডিম দিয়ে তৈরি সুস্বাদু এবং মজাদার বিস্কুট রেসিপি। খুব সহজ উপকরণে আর অল্প সময়ে তৈরি করা যায় এই বিস্কিট। চলুন তাহলে শুরু করি। আমি এখানে 1 টিস্পুন লেবুর রস নিয়েছি, দিয়ে দিচ্ছি একটা ডিম। এখন লেবুর রস আর ডিমটা আমি খুব ভালোভাবে ফাটিয়ে নিব। ফাটানো হয়ে গেছে। এখন আমি এখানে 1 কাপের থেকে একটু কম চিনি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা দিয়ে দিবেন। চিনি দেওয়ার ভাবে খুব ভালোভাবে এটা ফাটিয়ে নিতে হবে যেন চিনিটা আস্ত না থাকে। যারা চা নাস্তার জন্য নতুন নতুন রেসিপি খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটি একদম পারফেক্ট। খুব ভালোভাবে চিনিটা ফাটিয়ে নেওয়া হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আপনারা লবণটা নাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ সাদা তেল। আপনারা এখানে বাটারটাও ইউজ করতে পারেন। এখন ডিম আর তেল দিয়ে আমি খুব ভালোভাবে আবার ফাটিয়ে নিচ্ছি যাতে খুব মসৃণ একটা টেক্সচার আসে। এখন এর মধ্যে আমি 1.5 কাপ আটা দিয়ে দিচ্ছি। আপনারা ময়দাটাও দিতে পারেন। এখন খুব ভালো করে আমি মিশিয়ে ডোটা বানিয়ে নেব। ডোটা না শক্ত হবে না নরম হবে, খুব সফট একটা টেক্সচার আসবে। আশা করি খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন। এখানে আরেকটু আটার দরকার ছিল, আমি দিয়ে দিলাম। ডোটা রেডি হয়ে গেছে বিস্কুট বানানোর জন্য। এখানে খুব সফট একটা টেক্সচার চলে আসছে, না শক্ত না নরম। এখন আমি পরিমাণ মতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে এটা গোল করে নিব। তারপর এটা ছুরি দিয়ে আমি আমার পছন্দ মতো শেপে কেটে নিব। গোল করে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারেন। ঠিক এভাবে আমি ডিজাইনটা দিয়ে নিচ্ছি। খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন। আমি আরেকটা করে দেখাচ্ছি। খুব সুন্দর একটা ডিজাইন হয়েছে। আমি সবগুলা বানিয়ে নিয়েছি, মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। আমি চুলায় তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি একে একে বিস্কিটগুলা দিয়ে দিচ্ছি। অবশ্যই চুলার জাল মিডিয়াম টু লো থাকবে, না হলে পারফেক্ট মুচমুচে যে বিস্কিট সেটা আসবে না। একে একে সবগুলাই দিয়ে দিলাম। ফুলতে শুরু করেছে, খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। দেখেন, দেখলেই আপনারা বুঝতে পারবেন। ভিডিওটা স্কিপ না করে যদি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা খেয়াল রাখেন, আপনিও বানিয়ে ফেলতে পারবেন এই সহজ বিস্কিট। এক সাইড হালকা কালার আসলে আমি অন্য সাইডটাও উল্টে দিচ্ছি। আমি এটা দুবার উল্টিয়ে কালারটা নিয়ে আসব, তাহলে খুব সুন্দর একটা কালার আসবে এবং বিস্কিটটা মুচমুচে হবে। মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার আসছে। আমি নিচের সাইডটা ঠিক একই রকম কালার করে নিব। এর জন্য আরেকটু সময় রাখবো। হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। আরেক ব্যাচ ভেজে নিচ্ছি। সবগুলা দিয়ে দিলাম। একটা ডিম দিয়ে যদি ঘরে এত মজাদার বিস্কিট বানানো যায় তাহলে বাহির থেকে কেন কিনব। একই রকম কালার করে আমি দ্বিতীয় ব্যাচটাও ভেজে নিব। খুব সুন্দর একটা কালার চলে আসছে এ ব্যাচেও।
উঠে নিলাম। কালারটা দেখলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে ভাজতে হবে। এক্সট্রা যে তেল থাকবে যদি টিস্যুর উপরে রাখা হয় তাহলে টেনে নেবে। মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার এবং আকর্ষণীয় দেখাচ্ছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এটা গরম গরম চায়ের সাথে খেতে খুবই ভালো লাগবে। একটা ভেঙে দেখাচ্ছি, দেখেন কত সহজে ভাঙা যাচ্ছে, ভিতরটার মধ্যে কোনো ফাঁকা নাই। এটা যত বেশি সময় রাখা হবে তত মুসমুসে হবে। আমি যেহেতু সাথে সাথে এটা ভেঙে দেখিয়েছি। এটা 1 মাস পর্যন্ত আপনারা কন্টেনারে রেখে দিতে পারবেন। বিকালে চায়ের সাথে, গরম গরম চায়ের সাথে খুবই ভালো লাগবে। আশা করি আমার আজকের বিস্কিটের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর কোনো অংশ ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা অন করে দিলে আমার নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।